সামান্য জিরে ফোড়ন দিয়েছি। তো আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য ফ্রাইড রাইস আর আলুগুলোকে আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেবো। তো তোমরা যারা নতুন রান্না করছো তাদের জন্য আস্তে এইভাবে আলুগুলোকে নেড়ে নেবো। দিয়ে দেবো সামান্য করে নুন, আলুগুলোকে ভাজা ভাজা হয়ে এসেছে দেখো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, জিরের গুঁড়ো, আলুর দম মশলা দিয়ে দিয়েছি, সামান্য করে আদা দিয়ে জলগুলো দিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে সামান্য মশলাতে দিয়ে দিয়েছি ধনে পাতা আর টমেটো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এভাবে আলুর দমটা ভালো করে কষিয়ে নেব। এভাবে চাপা দিয়ে নিয়েছি। এটা দেখো বন্ধুরা, এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। আমার আলুর দমটা হয়ে এসেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এইবার আলুর দমটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার আলুর দম রেডি হয়ে গেছে। আমি এটা চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা ভাপানো হয়ে এসেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ততক্ষণ গরম হোক। আর এদিকে ভাপিয়ে রাখা সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, দিয়ে ভালো করে সবজিটাকে এইভাবে। তো আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। আমার ঘরের চাল নিয়ে আমি ফ্রাইড রাইস করেছি আজকে। তো আমার এই ঘরের যে চালগুলো দেখতে পাচ্ছ কি বড় বড় চাল, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি বড় বড় বাঁশকাঠি চাল। আমাদের এই চালটার নাম হচ্ছে বাঁশকাঠি। এবার এই ভাতগুলোও বেশ লম্বা লম্বাটাকে ছড়িয়ে নিয়েছি এইভাবে, আর অল্প করে নুন ছড়িয়ে দিলাম। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে।